আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ বাড়িতে আসাতে আর কি গাছের লিচু খেতে পারলাম। আমাদের বাড়ি হচ্ছে নতুন গাছ লাগানো হয়েছে, যেহেতু নতুন বাড়ি তো নতুন গাছ লাগানো হয়েছে আর সেই গাছের লিচু ধরেছে। তো লিচু অনেকগুলাই ছিল। আমরা হচ্ছে বাজারে গেছিলাম, তো এসে দেখি অনেক খেয়ে নিয়েছে বাচ্চারা। তো যা বাদ বাকি হচ্ছে আমার শ্বশুর পেড়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে খালের মাছ। আমাদের বাড়ির পাশে একটা খাল আছে, তো ওই খালে হচ্ছে প্রায় সময় মাছ পাওয়া যায়। আমার শ্বশুর মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে। তো দুইজন মানুষ খাওয়ার কিন্তু লোক নেই, তো হচ্ছে কিছু রেখে আর বাদ বাকি হচ্ছে মানে আত্মীয় স্বজনকে বিলিয়ে দেয়। তো এখানে হচ্ছে চ্যাং মাছটা আমার খুবই পছন্দের একটা মাছ, তো আমার কাছে ভালো লাগে, এই জন্য হচ্ছে অনেকগুলো রেখে দেশে নিয়ে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে মানে বাড়ির পাশে একটু আসলাম। আসলে এই পাড়াতে আমাদের বাড়ি করে হচ্ছে মানে কারো বাড়ি কিন্তু আমি সেভাবে চিনিও না, আর হচ্ছে যাইও নি, যাওয়ার সেরকম হচ্ছে সময়ও পাইনি। তো ভাবলাম একটু যাই, যেহেতু চলে যাব। তো বাড়ির পাশে এই যে ছাগলগুলো হচ্ছে দেখে মায়া লাগছিলো, যেহেতু আমার ছাগল ছিল অনেকগুলা। আর এই যে আমাদের বাড়ি, তো এই জায়গাটাতে আমি হচ্ছে দাঁড়িয়ে আছি, ভিডিও করতেছি। এখানে হচ্ছে বাড়ি ছিল একটা, তো ওনারা হচ্ছে চলে গেছে হ্যাঁ আরেক পাড়ায়, তো আবারও শুনতেছি মানে চলে আসবে। আর এই গাছটাতে অনেক আম ধরে আছে। চলে আসছে আপনাদের বাড়ি, বই আসতেছে দাম জায়গা হয়ে গেছে। কেমন আছো? হুম হচ্ছে একা একা বিচলি গেলে দিচ্ছে কি আমি রে ওরে আল্লাহ, তো বিশালাম আমের রাজাই রে। সবার বাড়ি এখন ধান না, ওই যে ডাকে বাড়িতে কই আস রান্নাঘর গেছে এটা। বাড়ির পরেতে আসলাম। এই বাড়িটা হচ্ছে আমার 6 নম্বর চার শ্বশুরের শ্বশুর বাড়ি। তো আমাদের বাড়ির পাশেই ওনারাও বাড়ি করেছে। তো তার পাশে হচ্ছে আর একটা বাড়ি, এই বাড়িতে যাচ্ছি। এই বাড়িতে একটা কাহিনী আছে, আপনাদের সাথে অবশ্যই বলবো। তো এই বাড়িতে এটা হচ্ছে আমার মানে শ্বশুরের চাচাতো বোনের ছেলের বাড়ি। তো এখানে হচ্ছে সে ভাইয়াটা মারা গেছে, তো কীভাবে মারা গেছে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাই হচ্ছে দেখতে আসলাম। তো আসলে মানুষের মরণ আল্লাহ যেভাবে রেখেছে সেভাবে তাকে মরতে হবে, এটাই বাস্তব। তো এই ঘরটাতে হচ্ছে ভাইয়া শুয়েছিল, ভাবি আর ভাইয়া। তো ওনাকে হচ্ছে সাপে কামড়ায়, মানে সাপে কামড়াইছে, তো উনি হচ্ছে মারা গেছে। মানে কয়েকদিনের পরে হচ্ছে চিকিৎসা অবস্থায় মারা গেছে। আর মারা গেছে বেশি দিন হয়নি, মানে কয়েক মাস মতো হবে আর কি। তো এখন হচ্ছে যাচ্ছি চা শ্বশুরের বাড়ি। তো এটা হচ্ছে আমার 3 নম্বর চা শ্বশুরের বাড়ি, আর এটা হচ্ছে আমার ভাসুর। তো ভাসুর হচ্ছে চাকরি করে, উনি হচ্ছে ডিউটিতে যাচ্ছে। আর এটা হচ্ছে বড় ভাবি। তো বড় ভাবি হচ্ছে চাকরি করতো, এখন আর চাকরি করে না, কারণ ওনার হচ্ছে 2টা বাচ্চা। তো বাচ্চাদের দেখার মতো আসলে বাসায় কেউ নেই। আমার হচ্ছে কাকি শাশুড়ি মারা গেছে আমি বাড়িতে থাকতে, তো পরে হচ্ছে অনেক পরে বিয়ে দেওয়া হয়েছে আবার চা শ্বশুরকে। তো এরা হচ্ছে 2 ভাই, হচ্ছে 2 ভাই হচ্ছে একই বিল্ডিংয়ে থাকে। পেছনে হচ্ছে ছোটোটা বাড়ি করবে, ছোটোটা হচ্ছে বাজারের দোকান আছে, আর বড়টা হচ্ছে চাকরি করে। আর একটা ননদ আছে, ননদ হচ্ছে বিয়ে গেছে, তো আসছিল, ওর সাথে দেখা হয়েছে। তো ভাবলাম যেহেতু চলে যাবো তো সবার সাথে একটু দেখা করে যায়। আসলে আমি আসতে চাচ্ছিলাম না, আমার চোখ নিয়ে আমি হাঁটতে পারছিলাম না। তো আমার শাশুড়ি বলতেছে না চলো একটু কষ্ট করে সবার সাথে একটু দেখা করে যেয়ে এনে। তো আসলাম আর কি। এই যে ওরা 2 যা হচ্ছে পাশাপাশি রান্না করতেছে, 2টা রান্নাঘর। তো এখন হচ্ছে যাচ্ছি আমরা একটু মাঠে, শাশুড়ির বাড়ির থেকে বেরোয় যাচ্ছে মাঠ। আর এই যে আমাদের যশোরের খেজুর গাছ, যশোরে যেহেতু খেজুর গুড়ের জন্য বিখ্যাত, তো খেজুর গাছ না থাকলে তো হয় না। আর এই যে সেই খাল, এই খাল থেকেই মাছ ধরে আমার শ্বশুর। প্রচুর মাছ পাওয়া যায় খালে, আর বর্ষাকালে তো আরও হচ্ছে অনেক মাছ পাওয়া যায়। তো তাল গাছে তাল ধরেছে দেখলাম, এখনো বড় বড় হয়নি। আর এখানটাতে হচ্ছে মানে সরকার হচ্ছে বাড়ি করে দিয়েছে, এটা হচ্ছে খাসের জমি, সরকারি জমি আর কি। তো এখানে হচ্ছে 3-4টা বাড়ি করে দিয়েছে। তো বর্ষাকাল আসলে নাকি পানি উঠে যায়, আসলে এই জায়গাটা মানে একটু নিচু জায়গা, এর জন্য হচ্ছে পানি উঠে যায়। তো পাশের 2টা বাড়িতে এখন লোক নেই, ওনারা নাকি চলে গেছে। আর একটা বাড়িতে গাছ লাগাইছেন কি, ছাগল নেই তো একটা ছাগলের জন্য তোমার সুতিটি আইলো, হ্যাঁ সুতিটি যখন আইলো 12 সালে লাগানো গাছ কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কাঁঠাল ভালো এটা, হ্যাঁ খুব ভালো কাঁঠাল। খেজুর গাছ তো নেই, আর কয়টা আছে? খেজুর গাছ, খেজুর গাছ আমাদের ওই আশায় আছেন বেশি। ভালো ধান হয়েছে মাশাআল্লাহ। এটা কোনে কোনটা? আগেরটা, আগেরটা ওই 24 টাকা ওই কাকার কাছে করতে। কার ধান? সবুজ বার ধান, আপনার ধান। এগনি গাছ আপনার ছেলে লাগাইলো, তাই তো করছে, ওলে লাগাইলো। এখন তাহলে এখান তো ওই পন্থী, ওই পন্থী
এখানে আছে। ওই যে 5 কাঠা দূর যাবা না যায় না। তাহলে এই জায়গায় 2 জায়গায় আছে জমি। হ্যাঁ এখানে দুই জায়গায় আছে। তো মাঠে প্রচুর রোদ, আসলে এই জন্য আমি মাঠে আসতে চাইছিলাম না, কারণ হচ্ছে রোদে গেলে আমি চোখের জন্য তাকাতে পারি না, আমার অনেক সমস্যা হয়। তো আমার শ্বশুর বলতেছে চলো একটু মাঠে ঘুরে এসো, কারণ হচ্ছে আমার শোয়ার বাবা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ও প্রবাসে যে ওর ইনকামের টাকা দিয়ে মাশাল্লাহ অনেকগুলো জমি কিনেছে, তো ও হচ্ছে এখনও দেখেনি। তো আমার শাশুড়ি বলতেছে চলো একটু দেখে আসো, তো এই জন্যই আসলাম। তো মাঠে হচ্ছে প্রচুর ধান, এখন কিন্তু ধান পেকেই গেছে, কাটার পথে প্রায়। তো এই মাঠটাতে এসে অনেক মিস করছি আগের কথা, কারণ হচ্ছে আমি যখন মানে বাংলাদেশে ছিলাম আমার অনেকগুলো ননদ ছিল, তো ওদের সাথে হচ্ছে মাঠে আসতাম। আসলে আমি একদম মেয়ের মতো থাকতাম আমার শ্বশুরবাড়িতে। তো হচ্ছে খেসারি শাক, হচ্ছে ছোলা শাক, এগুলো হচ্ছে তুলতে আসতাম। আর এই যে দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটা, একটা কাঁঠাল গাছ না 2টা কাঁঠাল গাছ এখানে। তো এই কাঁঠাল গাছগুলো হচ্ছে শোয়ার বাবা নিজের হাতে লাগাই গেছে 12 সালে যখন বাড়িতে আসছিল। তো মাশাল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে, কাঁঠালগুলো নাকি খুবই ভালো। তো দেখে আমার খুবই ভালো লাগছিল, তো শোয়ার বাবাকে আমি ভিডিও করে দেখাচ্ছিলাম। তো এখন হচ্ছে এই পাশে দিয়ে আরও হচ্ছে জমি আছে, তো আসলে আমার একদম হাঁটতে ইচ্ছা করছিল, আমার শ্বশুর বলতেছে চলো, তো আমি হচ্ছে মানে যাব না। তো আমার শ্বশুরকে বলতেছিলাম হ্যাঁ যে আমি যেতে পারতেছি না, আমার খারাপ লাগছে। তো দেখাচ্ছিল আর কি এখান থেকে যে এখানে হচ্ছে আরও কিছু জমি আছে। তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে আজকে হচ্ছে বাড়ির থেকে চলে যাচ্ছি বাবার বাড়িতে। তো বাবার বাড়ির থেকে হচ্ছে আমরা যাব, তো 2-3 দিন, আর 2 দিন সময় আছে হাতে। তো আমার শাশুড়ি আমার সাথে যাচ্ছে, আর আমার শ্বশুর হচ্ছে 2 দিন পরে যাবে। তো মাশাআল্লাহ নতুন বাড়িতে এসে আশেপাশে আত্মীয় স্বজনও আছে, তারপর পাড়া প্রতিবেশীও আছে, তো সবাই মিলে আসলে আমাকে এত ভালোবাসা দিয়েছে। তো আমি হচ্ছে ভালোবাসা পেয়ে মুগ্ধ, আর সবার প্রতি আমারও খুবই মায়া হয়ে গেছে। তো চলে যাওয়ার সময় আসলে খুবই খারাপ লাগছিল। তো এই যে কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে একটা মেয়ে মারা গেছে, তো আম্মু আসলে খুবই একটা দুঃখের জীবন, কারণ 2টা মেয়ে ওনার মারা গেছে। তো উনি হচ্ছে গতকালকে আমার কাছে যে অনেক কান্নাকাটি করছিল, তো খুবই খারাপ লাগছিল। তো ভাবলাম একটু দেখা করে যাই। কাগজপত্র করতে করে তারপরে তো বাড়ি থেকে একটা গাড়ি নিয়ে চলে আসছি, এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। তো এখানে লাভলাম, আসলে আমি তো আসতে পারিনি, সবার সাথে দেখাও করতে পারিনি। তো ভাবলাম যাওয়ার সময় সবার সাথে দেখা করে বিদায় নিয়ে যাই। তো এগুলো হচ্ছে আমার চা শ্বশুরের বাড়ি, এটা হচ্ছে এক চা শ্বশুরের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ি। আসলে আমি আসতেও পারিনি, ভিডিও করতে পারিনি, সেভাবে শেয়ারও করতে পারিনি আপনাদের সাথে। এটা হচ্ছে আমার ছোটো চা শ্বশুরের বাড়ি, আর হচ্ছে পাশে কিন্তু আমাদের বাড়ি ছিল, এটা হচ্ছে গোয়ালঘর। আর এই যে এখানে হচ্ছে আমাদের বাড়ি ছিল, এখন হচ্ছে আম গাছ লাগানো হয়েছে। তো আমরা কিন্তু এখান থেকে ওখানে যে বাড়ি করেছি। তো আমরা হচ্ছে বাড়ি থেকে আসার সময় কিন্তু আকাশ মেঘলা ছিল, তো ভাবলাম হচ্ছে বৃষ্টি আসার আগে হয়তো আমরা বাজারে চলে যাব। তো পুরোনো বাড়িতে এসে আসার পরে এই যে প্রচুর শিলাবৃষ্টি শুরু হয়েছে, অনেক বছর পরে আজকে শিলা দেখতে পেলাম। তো এটা হচ্ছে আমার আরেক শাশুড়ির বাড়ি, আমাদের বাড়ির পাশেই। তো এই বাড়িতে হচ্ছে আমার 3টা ননদ ছিল। তো কি বলবো, আমার মানে বাড়িতে থাকাকালীন সময় আমার এত সুন্দর সময় কাটতো, কারণ আমার ননদরা হচ্ছে আমার বান্ধবীর মতো ছিল। তো যাই হোক সবার সাথে দেখা হয়েছে, সবাই আমার এসে দেখে গেছে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।